বিএনপি সরকারের 5 মাস হতে না হতেই গতকালকে নিউজ এস আলমের বেয়াই মানে ছেলের যে শ্বশুর এস আলমের বেয়াইকে আবার আল আরাফা ব্যাংকের যে পর্ষদ সেই পর্ষদে ফিরিয়ে আনা হয়েছে। এবার যেই 14টাতে জিতছে গলায় পানি আটকে যাওয়ার মতো যে অবস্থা ওই অবস্থায় জিতছে। প্রশাসনকে দলীয় প্রশাসন বানাতে চায়, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজদের আশ্রয় দাতা হয়। বিএনপি হোক যত বড় ক্ষমতাধর হোক, কারো বিরুদ্ধে কথা বলতে আমরা বিন্দু মাত্র পিছপা হব না ইনশাআল্লাহ। জনগণের ট্যাক্সের টাকা যেগুলো ব্যাংকে রাখা, এইরকম 1 লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে। 1 লক্ষ না 1 কোটি না, 1 লক্ষ কোটি মানে 99,000 কোটিরও বেশি। সেই আওয়ামী লীগের কেশিয়ার এস আলম বাংলাদেশের অনেকগুলো ব্যাংক দখল করেছিল। তার মধ্যে একটা ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। জানেন তো নাকি 2017-18 সাল থেকে ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে, যেখানে প্রায় 3 কোটি মানুষের টাকা আমানত হিসেবে আছে। বিএনপি সরকার ক্ষমতা আসলো 5 মাস হতে চলেছে। গতকালকের খবর বলি, ইসলামী ব্যাংকের একটা প্রতিষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক, আমরা নাম শুনেছি, সেখানে এস আলমের ভাইকে দিয়েছিল তিনি, সেটা ডিরেক্টর হিসেবে, যার মাধ্যমে সেই ব্যাংকের টাকা লুট করত। ইন্টারিম সরকারের সময় তাদের কেউ দেশে থাকতে পারে নাই, দেশ ছেড়ে ভয়ে পালায় গেছিল। বিএনপি সরকারের 5 মাস হতে না হতেই গতকালকে নিউজ এস আলমের বেয়াই মানে ছেলের যে শ্বশুর এস আলমের বেয়াইকে আবার আল আরাফা ব্যাংকের যে পর্ষদ সেই পর্ষদে ফিরিয়ে আনা হয়েছে। আমরা দ্বিতীয় যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আওয়ামী লীগের সময় আমাদের রংপুর বিভাগের সাথে সব সময় উন্নয়ন বৈষম্য ছিল। দেখা গিয়েছে যে দক্ষিণাঞ্চলের একটা জেলাতে যে পরিমাণ বরাদ্দ ছিল, আমার পুরা রংপুর বিভাগে ওই পরিমাণ উন্নয়ন বরাদ্দ ছিল না। আমরা আমাদের জায়গা থেকে বিএনপি সরকারকে, জনাব তারেক রহমানকে একটা সতর্ক বার্তা দিতে চাই। রংপুর বিভাগে 33টা আসন আছে, এবার বিএনপি 14টা আসন পেয়েছে। 33টার মধ্যে মাত্র 14টা মানে অর্ধেকেরও কম। 11 দলীয় জোট পেয়েছে 18টা। জনাব তারেক রহমান এবং বিএনপি সরকার যদি এই 5 বছরে রংপুরের এই উন্নয়ন বৈষম্য বন্ধ করে রংপুরকে তাদের প্রাপ্ত বরাদ্দ না দিতে পারে, তাদের উন্নয়ন বুঝিয়ে না দিতে পারে, একই প্রকার শোষণ নিপীড়ন করে, ইনশাআল্লাহ 2031 সালের নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 1টি আসনও বিএনপি পাবে না ইনশাআল্লাহ। এবার যেই 14টাতে জিতছে গলায় পানি আটকে যাওয়ার মতো যে অবস্থা ওই অবস্থায় জিতছে। 2000, 5000, 10,000, 20,000 ভোটে জিতছে। আমরা বিএনপিকে একটা কথা বলতে চাই, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা মনে করি যে তারা বাংলাদেশের এই বৈষম্যগুলো দূর করবে, কিন্তু তারা যদি ব্যাংক লুটপাট করে, ব্যাংক লুটপাটকারীদের আশ্রয় দেয়, তাদের সাথে ভাগ বাটোয়ারা করে, বিভিন্ন এলাকার সাথে বৈষম্য করে, প্রশাসনকে দলীয় প্রশাসন বানাতে চায়, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজদের আশ্রয় দাতা হয়। বিএনপি হোক যত বড় ক্ষমতাধর হোক, কারো বিরুদ্ধে কথা বলতে আমরা বিন্দু মাত্র পিছপা হব না ইনশাআল্লাহ।